হাসনাইনে করিমাইনের তরুণ জীবন, যৌবনকাল, যখন তারা তরুণ ছিলেন, যখন তিনারা ছোট ছিলেন, তিনাদের জীবন তরুণ প্রজন্মের জন্য কি মেসেজ দেয়। সুবহানাল্লাহ। আমার নবী মিম্বরে খুতবা দিচ্ছেন, বাই মিম্বরে নবী, যিনি গোটা দুনিয়াকে জুমার নামাজ শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি জুমার নামাজ কি জানিয়েছেন, যিনি জুমার নামাজ আল্লাহ থেকে এনেছেন, উনি মিম্বারে আমার নবী খুতবা দিচ্ছেন। হঠাৎ করে ইমামে হাসানের আগমন হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর খুতবা চলছে, সাহাবায়ে কেরাম বসা, ইমামে হাসান পাককে দেখে আমার নবী মিম্বারে হাসানে পাককে ডেকে নিয়ে বসালেন। বসানোর সাথে সাথে আল্লাহু আকবার, খুতবার বিষয় এখন যা ছিল এতক্ষণ তা ছিল খোদা জানে নবী জানে। ইমামে হাসান আসার সাথে সাথে নবীজির খুতবার বিষয় হয়ে গেছে ইমামে হাসান। তখন আমার নবী ইমামে হাসান মুজতবাকে পাশে বসিয়ে আমার দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ইঙ্গিত করে বলছেন, ইবনি হাজা সাইয়্যিদুন, আমার এই সন্তান হলো সৈয়দ, আমার এই সন্তান সরদার, আমার এই সন্তান হচ্ছে তোমাদের সরদার। লা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। এই সন্তান ছোট দেখতেছো, কিন্তু এ বড় হয়ে মুসলমানদের দুইটা বড় জামাতের ভয়ঙ্কর সংঘর্ষ সমাধান করে দেবে ইমামে হাসান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আহলে বাইতে রাসূল যুদ্ধ লাগানোর পক্ষে না, সমাধান করার পক্ষে। ঠিক কিনা কথা বলেন? আহলে বাইতে রাসূল কখনো যুদ্ধে যাওয়ার পক্ষে নন, আহলে বাইতে রাসূল সমাধানের চেষ্টার পক্ষে। কিন্তু যখন শেষ পরিণতি, বারবার খুতবা দেওয়ার পরে, বারবার খুতবা দেওয়ার পরে, এমনকি সমস্ত শহীদদের যখন জমিনে লুটিয়ে আছে ইমাম হুসাইন পাকের পরিবারের, তখনও ইমামে হুসাইন খুতবা দিচ্ছেন, এই এজিদিরা, আমি রাহমাতাল লিল আলামিনের নওয়াজ।